বিচার প্রার্থীকে যেন বিচারের দালানে আসতে না হয়। বিচারের দালান বিচার প্রার্থীর কাছে চলে যাবে। দেশটা তোর বাপের না। রাস্তায় রাস্তায় লেখা আছে, দেখেন। তারা মনে করেছে এটা আমার বাবার দাদার সম্পত্তি। যেই বয়ানটাকে ভেঙে তছনছ করে দিয়েছিল এই নতুন প্রজন্ম রক্ত দিয়ে, দেশটা তোর বাপের না। আমি মনে করি যে বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করবার চেষ্টা কেউ করে নাই। সবাই রুল করতে চাইছে, শাসন করতে চাইছে, প্রতিষ্ঠান তৈরি করতে চায় নাই, দেশের মানুষকে নাগরিক করতে চায় নাই, দেশটাকে রিপাবলিক করতে চায় নাই। রিপাবলিকের নামে এখানে সবাই মনার্কি কায়েম করেছে। এভরিবডি whosoever governed for last 53 years or so, everybody. তারা মনে করেছে এটা আমার বাবার দাদার সম্পত্তি। আমাদের এখানে এই কলোনিয়াল কনস্ট্রাকশনের যে বিচার ব্যবস্থা, এটা ভেঙে দিতে হবে। আমাদের হিস্টোরিক্যাল এই জমিনের বিচার ব্যবস্থা আছে, সালিশি ব্যবস্থাপনা। বিচার প্রার্থীকে যেন বিচারের দালানে আসতে না হয়। বিচারের দালান বিচার প্রার্থীর কাছে চলে যাবে। যে আমি বিচার করতে, আমার টিম বিচার করবার জন্য, আপনাকে ইনসাফ ডিসপেন্স করবার জন্য আপনার গ্রামে আসছি আমরা। এটা হলো আমার মাটির বিচার। কারণ জেলের সময় নাই। সে কি মাছের জাল নিয়ে যাবে, না আপনি নৌকা ঘাটে যাবেন তাকে বিচার দেওয়ার জন্য? যিনি হাল চন, তার সময় নাই, কারণ সে হাল চয়ে খায়। তার এসি রুমে এসে বলার সুযোগ নাই তার। অতএব বিচারটা হইতে হবে যেটাকে এখন পশ্চিমারা এডিআর এর নামে কর্পোরেটাইজ করেছে। এটাই আমার জমিনের বিচার ব্যবস্থা ছিল হাজার বছর ধরে। আমি ইংল্যান্ডে বার করার সময় আমি এডিআর পড়েছি এবং সেখানে লিখেছি যে আমাদের এই তোমাদের জমিদারি বন্দোবস্ত কিভাবে আমাদের ঐতিহাসিক বিচার ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে। অতএব বিচার ব্যবস্থাকে যারা করবেন, দয়া করে প্লিজ কাম আউট অফ ইউর কলোনিয়াল মাইন্ডসেট। বিচারকে গ্রামে নিয়ে যাইতে হবে। বিচার প্রার্থীর যেন এক পয়সার জন্য তার হাটে হাটে, বাজারে বাজারে, দালানে দালানে, ফ্লোরে ফ্লোরে ঘুরতে না হয়। এবং কি অরাজকতা বিচারের নামে চলছে। প্রভিশন চেঞ্জ করেন, ওখানে দুটা ভালো জাজ দেন, অ্যাপেলেট ডিভিশনকে ওখানে আলাদা করেন, ওইখানে 10 জন দরকার, 100-র বদলে 150 জাজ দেন। এই ধরনের কসমেটিক চেঞ্জ আমাদের বিচারে কোনো পরিবর্তন আনবে না। এটা লালনের সাথে বেইমানি করা হবে, এটা হাসন রাজার সাথে বেইমানি করা হবে, এটা তিতুমির, শরীয়তুল্লাহ, রজব আলীর রক্তের সাথে বেইমানি করা হবে। ওরাই জমিনের নেতা। অতএব যারা এই জমিনকে ধারণ করে জমিনকে নেতৃত্ব দিয়েছে শত হাজার বছরের লড়াইতে, ওই লড়াইয়ের আলোকে ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এটাই নতুন বন্দোবস্ত, এটাই সেকেন্ড রিপাবলিক, এটাই নতুন বাংলাদেশ।